আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আইটিনেট হোস্টিং থেকে কিভাবে ক্লাউড সার্ভিস অর্ডার করতে হয়। বাংলাদেশ লোকেশনের ক্লাউড ভিপিএস অর্ডার করার জন্য প্রথমে itnethosting.com এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এরপর টপ বারের সার্ভার মেনু থেকে বিডিএক্স ভিপিএস সার্ভার এই মেনুতে ক্লিক করতে হবে। একটু নিচে আসলেই আপনি অনেকগুলো প্যাকেজের লিস্ট দেখতে পাবেন। আপনার কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখান থেকে একটি পারফেক্ট প্ল্যান আপনি চুজ করতে পারেন। তবে এই বিষয়ে যদি আমাদের কোনো হেল্পের দরকার হয় অথবা টেকনিক্যাল বিষয়ে যদি কোনো হেল্পের দরকার হয়, তবে সরাসরি লাইভ চ্যাট সাপোর্টে আমাদের একজন এক্সপার্টের সাথে যোগাযোগ করে আপনি সেই হেল্পটি নিতে পারেন। তো এখান থেকে যে প্যাকেজটি আপনি অর্ডার করতে যাচ্ছেন, সেই প্যাকেজে থাকা যে ডেপ্লয় নাও বাটন আছে, এখানে ক্লিক করুন। এখান থেকে যদি আপনি মান্থলি বিলিং সাইকেলে নিতে চান, তাহলে এটা ডিফল্টভাবে সেট করা থাকবে। আর যদি আপনি ১ বছরের জন্য নিতে চান, তাহলে অ্যানুয়াল এখানে সিলেক্ট করতে হবে। এরপর আসি সাপোর্ট পলিসিতে। যদি এই ভিপিএসটি আপনি নিজে ম্যানেজ করতে চান, সেক্ষেত্রে সেমি ম্যানেজ। আর যদি আমাদের একজন এক্সপার্ট সার্ভার অ্যাডমিনকে দিয়ে আপনার ভিপিএসটি ম্যানেজ করায় নিতে চান, সেক্ষেত্রে ম্যানেজ। আর যদি আপনি ভিপিএস সার্ভারটি ম্যানেজ উইথ কর্পোরেট সাপোর্ট নিতে চান আমাদের, সেক্ষেত্রে কর্পোরেট এই মেনুটি সিলেক্ট করে নিতে পারেন। তো যেহেতু এই ভিপিএসটি আমি নিজে ম্যানেজ করতে চাচ্ছি, এজন্য এটি সেমি ম্যানেজ, অর্থাৎ আনম্যানেজে আমি অর্ডার করে দেখাবো। তবে আমি রিকমেন্ড করব যে আপনার যদি সার্ভার রিলেটেড নলেজ খুব বেশি না থাকে, অথবা আপনার সেই সময়টুকু না হয়ে থাকে, বা এই হ্যাসেলটি আপনি যদি না নিতে চান, সেক্ষেত্রে ম্যানেজ অথবা কর্পোরেট সাপোর্ট উইথ ম্যানেজ, এইটা এই ২ অপশনের মধ্যে একটি আপনি নিতে পারেন। একটা ভিপিএসকে রান করার জন্য একটা অপারেটিং সিস্টেমের দরকার হয়, যা এখান থেকে আপনি চুজ করে নিতে হবে। তো এই অপারেটিং সিস্টেমের সাথে আমরা প্রি ইনস্টলেড ক্লাউড প্যানেলটা ফ্রিতেই দিচ্ছি। এটা অটোমেটিকভাবে ইনস্টল হয়ে যাবে ক্লাউড প্যানেল। আর আমরা জানি যে এসি প্যানেলের মতো ক্লাউড প্যানেল বা আরও অন্যান্য কন্ট্রোল প্যানেল রয়েছে, তার মধ্যে ক্লাউড প্যানেল অন্যতম। এটা একটা ফ্রি কন্ট্রোল প্যানেল। তবে আপনার ওয়েবসাইট হোস্টের জন্য হোক বা আপনার কাজের উপর ডিপেন্ড করে যে কন্ট্রোল প্যানেলটি আছে, সেটা আমাদের সাপোর্টে যোগাযোগ করে আপনি এখান থেকে বলে সেটা নিতে পারেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে সি প্যানেল, তো এইটা তো আসলে পেইড, এই কন্ট্রোল প্যানেলটা। তো সেক্ষেত্রে আপনার অন্য কোনো কন্ট্রোল প্যানেল যদি আপনি ইউজ করতে চান বা ওএস ইনস্টল করতে চান, সেক্ষেত্রে প্লেইন ওএস এখানে আসতে হবে। এরপর এখান থেকে আপনার যে প্রেফারেবল ওএসটি আছে, তা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে? তো আমি ক্লাউড প্যানেল দিয়েই এই ভিপিএস সার্ভারটা কিভাবে অর্ডার করতে হয় সেটা দেখাবো। এজন্য প্রি ইনস্টলেড এটা ডিফল্টভাবেই থাকবে। সো এটা এরকমই থাকুক। এরপর আপনার কোনো কিছু করতে হচ্ছে না। তবে ক্লায়েন্ট এরিয়াতে এখন আসি বিলিং সেকশনে। তো আইটিনেট হোস্টিংয়ের সাথে আপনার যদি কোনো জিমেইল অথবা ওয়ার্ক মেইল দিয়ে যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সেই অ্যাকাউন্টের আন্ডারে যদি আপনি এই সার্ভিসটা অর্ডার করতে চান, তাহলে এক্সিস্টিং কাস্টমার লগইন এইটা সিলেক্ট করে আপনার যে ইমেইল আছে এইটা দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের ক্লায়েন্ট এরিয়াতে লগইন করে অর্ডারটা আপনি সম্পূর্ণ করতে পারেন। আর যদি আমাদের সাথে আপনি নতুন হয়ে থাকেন, নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটা তো ডিফল্টভাবেই সেট করা থাকবে। এরপর আপনি সাইন ইন উইথ গুগল, এটার মাধ্যমেও একটা সাইন ইন করে আপনি অর্ডারটা সম্পন্ন করতে পারেন। তবে আমরা রিকমেন্ড করি এটা ম্যানুয়ালি, এইটা হচ্ছে এই ফর্মটা পূরণ করে অর্ডার করার জন্য। তো এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেমের জায়গায় আপনার নামের শেষের অংশটুকু দিবেন। এরপর আপনি এখানে একটা ভ্যালিড মেইল দিবেন মেইল সেকশনে, যে মেইলের অ্যাক্সেস আপনার কাছে আছে, এবং এটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো এজন্য এই মেইলে আমি এখানে যে মেইলটি ব্যবহার করব, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেন করব, সেই মেইলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে। হ্যাঁ? তো সেই অনুযায়ী আপনি এখানে একটি ভ্যালিড একটা জিমেইল অ্যাড্রেস দিবেন, যেটা আপনার কাছে অ্যাক্সেস আছে। এরপর ফোন নাম্বারের জায়গায় আপনার ফোন নাম্বারটি দিবেন, যে ভ্যালিড ফোন নাম্বার, যেটাতে আপনাকে কন্ট্যাক্ট করলে খুব সবসময় পাওয়া যাবে। এরপর বিলিং অ্যাড্রেস, কোম্পানি নেম যদি থাকে সেটা দিতে পারেন। ডিফল্টভাবে কান্ট্রি বাংলাদেশ দেওয়া থাকবে, এটা এমনই রাখতে পারেন। আর যদি আপনি অন্য কান্ট্রির হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সেই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আপনার এনআইডি অথবা আপনি যে ঠিকানায় আছেন, সেই ঠিকানার ফুল অ্যাড্রেসটি আপনাকে এখানে দিতে হবে। তো এরপরে স্ট্রিট অ্যাড্রেস টু, আপনার যদি সেকেন্ড কোনো অ্যাড্রেস থেকে থাকে, ঠিকানা থাকে, তাহলে সেটা এখানে দিবেন। এরপর আপনার সিটি,
আপনি যে শহরে বাস করেন সেই শহরের নাম দিবেন এখানে। এরপর স্টেট, আপনি কোন বিভাগে আছেন সেই বিভাগের নাম এখানে দিতে হবে। এরপর আপনার ঠিকানার যে পোস্ট কোড এটা আপনি এখানে দিতে হবে। এরপর অ্যাকাউন্টে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন অর্থাৎ ক্লায়েন্ট এরিয়াতে, এবং এই ভিপিএস সার্ভিসটি বা সার্ভারটি আপনি ম্যানেজ করবেন, পাসওয়ার্ড চেঞ্জ থেকে শুরু করে আদার্স অনেকগুলো অপশন আপনি ওখান থেকে পাবেন। তো এর জন্য এটা একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে ম্যানেজ করতে পারবেন। তো এখান থেকে একটা পাসওয়ার্ড আপনি জেনারেট করে নিতে পারেন। তবে আপনি এখানে একটা কাজও করতে পারেন, কপি টু ক্লিপবোর্ড। তো এটা কিন্তু পাসওয়ার্ড আমার অলরেডি যেটা কপি করলাম সেটা কিন্তু এখানে আমার কাছে কিন্তু কপি হয়ে থাকলো। তো এটা একটা নোট প্যাড অথবা আপনি একটা পাসওয়ার্ড ম্যানেজারে এটা সেট করে রাখবেন যেন পরবর্তীতে আপনি খুব সহজে লগ ইন করতে পারেন। তবে এখানে আপনি কিন্তু নিজেও একটা পাসওয়ার্ড সেট করতে পারেন, যেখানে ক্যাপিটাল লেটার, নাম্বার, সিম্বল, একটা স্পেশাল ক্যারেক্টার থাকে আর কি, এটা পাসওয়ার্ডের স্ট্রং করার জন্য আর কি। তো যাই হোক, এরপরে যে পেমেন্ট মেথডে আসি, অর্থাৎ এই প্যাকেজটি যে আপনি পারচেস করবেন এটা কোন পেমেন্ট মেথডে আপনি পে করবেন। যদি বিকাশে পে করতে চান সেক্ষেত্রে বিকাশ পে, এটা তো ডিফল্টভাবে সেট করা থাকবে। আর যদি নগদ, রকেট, বিডি কার্ড মাধ্যমে পে করতে চান এসএসএল কমার্স এটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে পে করতে চান তো সেক্ষেত্রে আপনি স্ট্রাইপ এই অপশনটি সিলেক্ট করে কার্ডের ডিটেলসগুলো দিয়ে আপনি পেমেন্টটি সম্পন্ন করলেই আপনার সার্ভিসটি অটোমেটিক্যালি এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি অ্যাকচুয়ালি বিকাশে পে করতে চাচ্ছি, এজন্য বিকাশ এটা ডিফল্টভাবে সিলেক্ট করা থাকবে। এরপর আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস এইটাতে চেকমার্ক বক্সে চেক করে দিয়ে চেক আউট বাটনে ক্লিক করলেই পেমেন্ট যে মেনু আছে সেখানে চলে আসবে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আপনার এখান থেকে আপনার যে বিকাশ নাম্বারে বিকাশ আছে, অর্থাৎ যে বিকাশ নাম্বার থেকে আপনি পে করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি এখানে দিতে হবে। এরপর কনফার্ম বাটনে ক্লিক করুন। এরপর সেই বিকাশে আপনার 6 ডিজিটের ওটিপি কোড যাবে, যে কোডটি আসলে এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে তা এখানে দিতে হবে। দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে এবং সার্ভিসটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবেই আপনি খুব সহজেই আমাদের ক্লাউড সার্ভিসগুলো অর্ডার করতে পারেন। তবে এই বিষয়ে যদি কোনো আপনার প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আপনি করতে পারেন। তো এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।